অ্যাটলেটিকো মাদ্রিদে কঠিন সময় পার করছেন হুলিয়ান আলভারেজ। দিয়েগো সিমিওনের অধীনে গোল পাচ্ছেন না তিনি। তা নিয়ে এখন ব্যাপক চর্চা মাদ্রিদের রাজধানীতে। তারপরও রবার্ট লেভানডস্কির জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাই। সাবেক রিভার প্লেট আর ম্যানচেস্টার সিটি তারকাকে ব্লগরানা বিবেচনা করছে আধুনিক স্ট্রাইকারদের একজন হিসেবে। মৌসুম শেষে পোলিশ স্ট্রাইকার যোগ দিতে চলেছেন মেজর লিগ সকারে। তার বিকল্প হিসেবে হুলিয়ান আলভারেজ ছাড়া আপাতত দ্বিতীয় কাউকেই ভাবছে না বার্সা ম্যানেজমেন্ট। আলভারেজকে বার্সেলোনা তুলনা করছে লুইস সুয়ারেজের সঙ্গে। 2014 সালে লিভারপুল থেকে উরুগুয়ান স্ট্রাইকারকে কাতালানরা দলে ফিরিয়েছিল 82.3 মিলিয়ন ইউরোয়। এবার হুলিয়ানের জন্য তারা খরচ করতে প্রস্তুত 80 মিলিয়ন ইউরো। লা লিগা চ্যাম্পিয়নরা মনে করে তিনি শুধু একজন ভালো গোল স্কোরারই নন, বরং যে দর্শন নিয়ে বার্সার অ্যাটাকিং থার্ড পরিচালিত হচ্ছে তার সঙ্গে পুরোপুরি মানানসই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসা এবারই প্রথম নয় হুলিয়ান আলভারেজের। মাস দুয়েক আগেও ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ সব সময় তার জায়গায় স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। আর্জেন্টাইন তারকা শুধু রোজি ব্ল্যাঙ্কোর বর্তমান পরিকল্পনার অংশই নয়, বরং তাকে নিয়ে অন্তত আরও 10 বছর ভাবতে চায় অ্যাটলেটিকো। দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ক্লাবের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত ও অপরিহার্য সম্পদ হিসেবে বিবেচনা করছে ক্লাব ম্যানেজমেন্ট। চলতি মৌসুমে এখন পর্যন্ত আলভারেজের 27 ম্যাচে 11 গোল ও 5 অ্যাসিস্ট। দলের হয়ে সর্বশেষ তিনি গোল করেছিলেন 9 ডিসেম্বর। চ্যাম্পিয়ন্স লিগে যা এসেছিল পিএসভির বিপক্ষে। লা লিগায় তার শেষ গোলটি ছিল গেল নভেম্বর। পারফরম্যান্সের ধারাবাহিকতা না থাকলেও বিশ্বকাপের আগেই তিনি সেরা ফর্মে ফিরবেন বলে প্রত্যাশা করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমনকি বার্সার অংশ না হলেও তার ফর্ম নিয়ে ইতিবাচক অবস্থানে ব্লগরানা। চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারাইয়ের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ধারণা করা হচ্ছে এই ম্যাচেও হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশেই রাখবেন দিয়েগো সিমিওনে। তার বিশ্বাস এই ম্যাচেই পার্থক্য করে দেবেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।